আজ শেয়ার করছি ছনা আর আলু সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব। ছনা করার জন্য আমি নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, আর থাকবে জিরা, হলুদ, লবণ। পাতিলে তেল আর তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে নিব। সকালে নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় আমি ছনা সবসময় করে থাকি। ছনা খেলে পেটও ভরে যায়। ছনা সবসময় আমার পরিবারে সবাই খেতে পছন্দ করে। আমিও সাদাসিধাভাবে ছনাটা করি। তাহলে দেখতে থাকুন কীভাবে ছনা করছি। আপনারা সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। ছনাটা আগে ফুটিয়ে নিলে কত বেশিক্ষণ লাগে না। কম মশলায় করলে কোনো অসুবিধা হয় না খেতে। এই যে করার ফাঁকে ফাঁকে সকালের বাইরের ওয়েদারটাও একটু দেখতে পাবেন। এই বাইরের সৌন্দর্যে সবসময় আমি মুগ্ধ হই। ঝলমলে আকাশ আর রোদ। এখন শীতের সময় দিনটাও খুব সুন্দর, দেখতেও বাইরে ভালো লাগে। আপনাদেরকেও দেখাই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কালারটা কীরকম আসছে, দেখতেও কত সুন্দর লাগছে, একদম হলুদ। এই যে চলে আসলাম বাইরে, আকাশ দেখুন, সকালের কি সুন্দর একটা রোদ। একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন।